হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত একটা ক্লাসে দেখেছিলাম যে Fiverr অ্যাকাউন্ট কিভাবে খুলে এবং তারপর ক্লাস দেখছিলাম Fiverr এ কিভাবে Fiverr প্রোফাইলটা সাজাবো। আজকে আমরা দেখব Fiverr এ কিভাবে গিগ ক্রিয়েট করা হয়। গিগ কি? Fiverr হোয়াট ইস গিগ? গিগ কি? গিগ হচ্ছে আমি যদি এখানে দেখেন Fiverr এ আছি এখন বর্তমানে। তো আমি যদি আ গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সের থেকে আ ধরেন বিজনেস কার্ডে গেলাম। বিজনেস কার্ড থেকে দেখেন এ পর্যন্ত বিজনেস কার্ডের উপরে প্রায় 1062টি সার্ভিস অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যারা এই ফাইবারে কাজ করে অর্থাৎ ওয়ার্ল্ডের যত ফ্রিল্যান্সার বা ওয়ার্ল্ডের যত ডিজাইনার আছে এখানে যারা কাজ করে তারা সবাই এখানে কি করে সার্ভিস দিয়ে থাকে। আমরা কি করি সবাই সার্ভিস দিয়ে থাকি। ক্লায়েন্ট আসার পরে এভাবে সবার গিগ গুলো দেখে। এই গিগ হচ্ছে এক একটা সার্ভিস, এক একটা ক্যাটাগরি সার্ভিস। আপনার বিজনেস কার্ডের একটা সার্ভিস থাকবে, লোগোর একটা সার্ভিস থাকবে, আপনার ফ্লায়ারের সার্ভিস থাকবে। মানে এক একটার জন্য এক একটা গিগ তৈরি করতে হয় আমাদের। ধর আমি এখন বিজনেস কার্ডে আছি, তো বিজনেস কার্ডে সবাই এখন তারা হচ্ছে কি বিজনেস কার্ডে সার্ভিস প্রদান করে থাকে। তো তারা হচ্ছে বিজনেস কার্ডের জন্য গিগ তৈরি করছে। তো এখন আমি এখানে ধরেন বিজনেস কার্ড দেখতেছি, কোনো ক্লায়েন্ট বা কেউ যদি আসে, আসার পরে কি করবে সেই যে কোনো একটা গিগে ক্লিক করে ধরলাম আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে তার যদি সবকিছু ঠিক থাকে, ওকে থাকে, তাহলে এই যে কন্টাক্ট আপনার সাথে মেসেজ দিবে, কন্টাক্ট করবে। ওকে, তো আমরা দেখবো আজকে ফাইবারে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কিভাবে সুন্দর করে আমাদের গিগ গুলো তৈরি করতে পারি। দেখেন প্রত্যেকটা গিগ দেখেন কত সুন্দর, প্রত্যেকটা গিগই কত স্মার্ট দেখা যাচ্ছে না? মানে আপনাকে গিগের মূল বিষয়টা হইতেছে ইমেজ। ইমেজটা আই ক্যাচিং হইতে হবে যাতে ক্লায়েন্টের একটা চোখে লাগে। তো দেখেন একটা আমি যদি উপর থেকে আসি, উপর থেকে ধরেন উপর থেকে আসলাম, আসার পরে এই লাইনের ভিতরে আমার কোনটা লাগতেছে, এই লাইনের ভিতরে যেন এটা আমার চোখে লাগতেছে। তো এটা যদি আমি ক্লায়েন্ট যদি মনে করে এটা ক্লিক করবে, তাহলে এটা ক্লিক করতে পারতেছে। এই লাইনের থেকে আমার কাছে কোনটা ভালো লাগতেছে এটা। তো এইভাবে দেখবে ক্লায়েন্ট, যেটা আপনার কাছে ক্লায়েন্ট যেটা মনে করবে যে না আমার কাছে তো তার ডিজাইন গুলো সুন্দর লাগতেছে, এখানে কিন্তু ডিজাইন দেখা যায়। যে ক্লিক করলাম ডিজাইন দেখা দেখা যাচ্ছে। যাই হোক অনেক কথা বলতেছি, আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাই। প্রোফাইল সবাই আশা করি সবাই ডিসক্রিপশন এবং সবাই স্কিল গুলো অ্যাড করছেন। স্কিল এখানে আমি টোটাল অনেকগুলো দিচ্ছি, আপনারা চাইলে আরো দিতে পারেন এখান থেকে। আমি এটা অ্যাড করে দেই, আরো চাইলে আরো দিতে পারেন। আমি তো এখানে মেবি ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কোনো কি দিই নাই না। আমি এটা কেটে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে, এক্সপার্ট অ্যাড ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দিলাম। তারপরে যেহেতু অ্যাডোবি ফটোশপ দিছি, ফটোশপ দরকার নাই, এটা কেটে দিলাম। এখন এখানে লিখে দিতে পারি যে আপনার আর কি আছে, ক্লিপিং পাথ। আমাদের ক্লিপিং পাথ আছে, ক্লিপিং পাথ এক্সপার্ট। এরপরে আপনারা এডুকেশনটা আপনাদের এডুকেশনটা অ্যাড করে ফেলবেন। তারপরে সার্টিফিকেট এখানে হচ্ছে আমরা যে সার্টিফিকেট দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকে, এই সার্টিফিকেট এটা না, আসলে এটা হইতেছে একটা অনলাইন থেকে আমাদের একটা এক্সাম দিয়ে সার্টিফিকেট নিতে হয়। তো সার্টিফিকেটটা কোথা থেকে নিব? সার্টিফিকেটটা হইতেছে আপনার আপনি এখানে লেখাই আছে অ্যাডোবি যে সকল সফটওয়্যার, আমরা তো অ্যাডোবির সফটওয়্যার ইউজ করি, তো অ্যাডোবি থেকে একটা এক্সাম দেওয়া যায়, সেখানে আপনি এক্সাম দিয়ে অ্যাড করতে পারেন। তো আপাতত এটা ইম্পর্টেন্ট না, এটা আপাতত যখন লাগবে তখন আমরা অ্যাড করবো। হ্যাঁ, ওকে। এখন
আমি সরাসরি এখানে যাচ্ছি, নিউ গিগ, এখানে ক্লিক করলাম, কন্টিনিউ। নতুন অবস্থায় এরকম আসবে, কন্টিনিউ। সব ঠিক আছে। আচ্ছা, এখানে নাম চাচ্ছেন, নামটা মেবি দিয়েছিলাম। ওকে, এগুলো তৈরি করা হয়ে গেছে আমাদের আগেই। আচ্ছা, এর ওকেশন, ওকেশন হইতেছে, আমি হইতেছি গ্রাফিক্স। গ্রাফিক্স থেকে আমরা যারা নতুন, হ্যাঁ, নতুনদের জন্য ফার্স্টে এরকম আসবে। এখানে বলতেছে 2 অথবা 5, যেকোনো পাঁচ, পাঁচটা আপনি চয়েস করেন। আমি এখান থেকে আমাদের যে কাজগুলো, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া, তারপরে আমাদের বিজনেস কার্ড, স্টেশনারি, এরপরে আমরা আর কি কি কাজ পারি, ব্যানার অ্যাড পারি, ফ্লায়ার পারি, লোগো ডিজাইন পারি, এরপরে আমরা প্রেজেন্টেশন ডিজাইন করতে পারি। না, প্রেজেন্টেশন, আচ্ছা 5টা হয়ে গেছে মেবি, না? 1 2 3 4, হ্যাঁ 5টা হয়ে গেছে। ওকে, এরপরে আমরা স্কিল তো আমাদের অ্যাড আছে, বাস আর কিছু লাগবে না, সার্টিফিকেট লাগবে না, জাস্ট কন্টিনিউ। মানে কি বলতেছে, আচ্ছা অ্যাড করতে বলতেছে আরো। অ্যাড তো করলাম। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের এটা দিয়ে দিতে হবে। আমরা গ্রাফিক্সের ধরেন 20 থেকে দিতে পারেন, 20 থেকে 21, 20 থেকে 21 দিয়ে করি। ওকে, হয়েছে। এখন গুগলটা আপনি চাইলে কানেক্ট করতে পারেন, তাহলে আমি কানেক্ট করে দিই এগুলো। এগুলো কানেক্ট করে দিলে হয়তো আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা হয়ে গেছে। আর দেখি আমাদের আর কি কি বাকি আছে এখানে। আচ্ছা, আমি এখান থেকে আমার ফোন ভেরিফাই করে ফেললাম। ওকে, ফোন ভেরিফাই কমপ্লিট। ওকে, 80% কমপ্লিট হয়ে গেছে, এখন ফিনিশ। ওকে, ডান, ফিনিশ। আচ্ছা, এখন যদি আমি আবার যাই আমার প্রোফাইলে, আমার প্রোফাইলটা কিন্তু এখনো কমপ্লিট ছিল না, 30% কমপ্লিট ছিল। এরপরে আমি কি করলাম, আমাদের বিভিন্ন আহ, যা যা লাগবে সবকিছু দেখালাম। এভাবে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আবার শুরু করি আমি। ওকে, নতুন অবস্থায় এইভাবে আসবে ফার্স্টে। হ্যাঁ, কমপ্লিট করে এই যে 80% আমার কমপ্লিট। ওকে, ডান, ফিনিশ। ওকে, এই যে আমার গিগের অপশন চলে আসছে। এখন এখানে আপনার গিগের টাইটেল আমি একটু, তার আগে একটু আবার ওপেন করি। ধরেন একটা গিগ দেখাই আপনাকে, গিগ দেখানোর পরে তারপরে আমি, ধরেন আমি আজকে গিগটা কিসের গিগ বানাবো, আজকে আমি গিগ বানাবো হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিলাম, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক গিগ আছে।
ধরেন এটা ক্লিক করলাম, জাস্ট একটা দুইটা ক্লিক করে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। এইভাবে আপনারা প্রত্যেকটা গিগ তৈরি করবেন। আমরা যা যা টপিকের উপরে, আর গিগ গুলো আপনি প্রথম অবস্থায় 7টা গিগ দিতে পারবেন। এটা আমি আগেও বলছি যে প্রথম অবস্থায় আপনি 7টা গিগ দিতে পারছেন। তো আপনার 7টা দেওয়া দরকার নেই, আপনি 5টা দেন। 5টা দিলেই এনাফ। হুম? 5টা ফার্স্টে 5টা দেন। দেন 5টা দিয়ে আগে আপাতত কাজ করেন। হুম? তো আজকে আমি দিব বিজনেস কার্ড, সরি বিজনেস কার্ড না, আজকে আমি দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। অলরেডি আমি কিছু লিখে রাখছি, যে যা যা লাগবে এখানে আমি লিখে রাখছি, অলরেডি লিখে রাখছি। তারপরও আমি এটা কি করব, আপনাদের বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিয়ে দিয়ে আমি বুঝাবো। ওকে, এক্সাম্পল দিয়ে দিয়ে আমি বুঝাবো। আচ্ছা, ফার্স্ট আমি এখানে আমার একটা জিনিস মনে রাখবেন, কখনো কোনো কিছু ফাইবার থেকে কোনো কিছু কপি এনে সরাসরি ডিরেক্ট এখানে পেস্ট করবেন না। আপনি আপনি বুঝেন না, ঠিক আছে, ভালো কথা। আপনি বুঝেন না, আপনি ওই রিলেটেড, যেই রিলেটেড গিগটা দিবেন, ওই রিলেটেড কিছু কাজ দেখেন, কিছু মানে কাজ না, কিছু গিগ দেখেন, কিছু গিগ দেখেন। গিগ গুলো দেখেন, এই যে গিগ গুলো দিচ্ছে তারা, এই গিগ গুলো দেখেন, তাদের গিগ গুলো দেখেন। তারা কিভাবে কি কথা লেখছে, এগুলো সব ডিসক্রিপশন। কি কথা লেখছে, এই কথা লেখ অনুযায়ী তাদেরটাই যে ধরবো এরকম করে, যে এভাবে হ্যালো এইভাবে কপি করে জাস্ট পেস্ট করে দিব। আপনি অ্যাকাউন্ট যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে। এর জন্য আপনি আপনার মতন দেন, যেরকম এখানে লেখছে আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ 20 ইমেজ 3 hours কুইকলি ডেলিভারি। তো এই যে ডায়লগটা আপনি আপনার মতন সাজান, এক একজন এক এক ভাবে লেখছে। সে লেখছে কি, আই উইল প্রোডাক্ট ফটো রিটাচিং অ্যান্ড এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সে কিন্তু উম, এখানে কয়টা টপিক উল্লেখ করছে, সে রিটাচিং করে দিবে, সে এডিটিং করে দিবে, সে ব্যাকগ্রাউন্ড রিমুভও করে দিবে, সে ৩টা জিনিস করে রাখবে। এভাবে দেখেন সব প্রত্যেকটা টাইটেল দেখেন। এখানে আমরা কি বসাবো, গিগের টাইটেল, এই যে এখানে লেখা আছে গিগের টাইটেলটা বসাবো। গিগের টাইটেল কোনটা, এই যে এটা, এই যে এখানে যেটা লেখা আছে। বড় টাইটেল দেওয়ার দরকার নাই, যেরকম এই দেখেন এখানে একটা গিগ দেখেন, এইভাবে এসে এই যে বড় টাইটেল 100 ডট 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 ডট, এই ডট 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 দরকার নাই, আপনি এই পর্যন্ত দেন, মানে গিগের টাইটেল যাতে বাহিরে না যায়, মানে এই যে মিসিং না দেখায়। ক্লায়েন্ট যাতে আপনাকে মনে করে যে না, তার ক্লায়েন্ট যাতে বুঝতে পারে, এক কথায় বুঝতে পারে জিনিসটা। এইভাবে ইজি ভাবে দেন, দেন যেরকম এই যে সে কিন্তু ফুল জিনিসটা কভার করছে। ওকে, তো এখানে প্রথমে আই উইল লেখাই থাকবে, তারপরে বাকি অংশটা দিবেন। মানে আই উইল আপনাকে লিখতে হবে না, এটা সবসময় থাকে। এরপরে বাকি অংশটা দিবেন। ওকে, তো আমি আপাতত একটা টাইটেল করে রাখছি, এটা আমি কপি করে দিচ্ছি। সেখানে হইতেছে যে I will remove background of 100 image with white or এই যে আমি এটা দিছি, যে আপনি ম্যাক্সিমাম হইতেছে 80 ওয়ার্ডের দিতে পারবেন। 80 ওয়ার্ড মানে 80 ক্যারেক্টার, সরি 80 ক্যারেক্টারে দিতে পারবেন। সো আমি এখানে দিলাম, আপাতত দেখছি যে ব্যাকগ্রাউন্ড I will remove background of 100 image with white and অথবা or transparent। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আপনার হয়তো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট করে দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমি একটা দিলাম। আপনার হেডলাইনটা আপনার মতন আপনি দেন, আমি আপাতত দিচ্ছি। এরপরে আমরা কি দিব, এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করেন। ক্যাটাগরি হইতেছে আমাদের গ্রাফিক্স। এরপরে এখান থেকে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এখন আমরা যেই গিগটা মানে যেই গিগটা দিচ্ছি, এই গিগটা কি রিলেটেড, এটা হইতেছে এখান থেকে চয়েস করে দেন। এখানে দেন সাব ক্যাটাগরি, এখানে দেখাচ্ছে এই যে এখানে দেখাচ্ছে যে গ্রাফিক্স ফটো এডিটিং, গ্রাফিক্স ফটো এডিটিং। আমাদের ওখানে দেখাবে, আমি একটু যাই, এই যে ফটো এডিটিং। ওকে, ক্লিক করলাম, মানে যেই গিগটা দিবেন সেই গিগের ক্যাটাগরি এখানে দেখাবে, এই যে গ্রাফিক্স ফটো এডিটিং। ওকে,
এরপরে মেটা ডাটা গিগটা কি রিলেটেড, এটা হইতেছে এই যে এটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপরে আপনি আরো চয়েস করতে পারবেন, আপাতত আমি ফটো দিতেছি। এরপরে আপনি মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে ট্যাগ। ট্যাগটা কোথায়? এই যে ট্যাগ, আপনি এই যে গিগটা দেখতেছেন, এই গিগের নিচে যান, নিচে যাওয়ার পরে একেবারে নিচে, হ্যাঁ, নিচে যাওয়ার পরে এই যে রিলেটেড ট্যাগস, এই যে ট্যাগ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল পাঁচটা দিতে পারবেন। এখানে আসেন, এই গিগটায় দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন তারা যা দিছে এটা না, তারা যা দিছে এটা আপনার রাখেন, আপনি জাস্ট নেন। আপনি গিগ দিবেন আপনার টাইটেলের উপর বেস করে, যে আপনি এই ট্যাগ গুলো হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট এই নামে যদি সার্চ দেয় তাহলে আপনার গিগটা যাতে পায়, এটা হইতেছে ট্যাগ। তো এমন কিছু দিবেন যেটা আপনার, আপনি মনে করবেন যে আপনি ক্লায়েন্ট। তো আমি এখানে দিতেছি যে ধরেন যে ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে দিতেছি হোয়াইট অথবা দিতেছি যে ট্রান্সপারেন্ট। তো এই কথাগুলো আপনি এখান থেকে আপনি দিলেন, ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে। তারপরে দিতে পারেন যে ট্রান্সপারেন্ট, এই কথাটা এখান থেকে কপি করে নিয়ে আসি। আপনি আপনার মতন দেন, আপনি জাস্ট তাদের গিগ গুলো ফলো করেন, গিগ কপি করেন না, সরাসরি এসে কপি পেস্ট করেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। ট্রান্সপারেন্ট দিলাম, তারপর রিমুভ দিতে পারি, রিমুভ দিতে পারি। এরপর তারা আর কি দিছে দেখি আমি, ফটো, ফটো রিটাচিং, সে তো রিটাচিং এর সার্ভিস দিতেছে, আমি তো দিচ্ছি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ওয়ার্ক, ফটোশপ ওয়ার্ক, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা দিতে পারি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেন আর কি দিতে পারি, ফটোশপ ওয়ার্ক, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে না অলরেডি। ব্যাকগ্রাউন্ড নেব ফটোশপ, ফটোশপ, ফটোশপে যেহেতু আমরা ফটোশপে কাজ করি, ফটোশপ ওয়ার্ক, এই পাঁচটা দিলাম আপাতত, ওকে। এরপরে আমি কি করতেছি, সেভ দিতেছি, সেভ বা কন্টিনিউ। নেক্সট একটা পেজে চলে যাবে এখন, নেক্সট পেজে, হ্যাঁ, নেক্সট পেজে চলে গেলাম আমি এখন, ওকে। এখন হইতেছে আপনাদের গিগের প্রাইস, কি প্রাইস হবে, কত দিনে আপনি সার্ভিসটা দিতে পারবেন, কতগুলো ইমেজ কাজ করে দিবেন, এগুলো আমরা এখানে বসাবো প্রত্যেকটা জিনিস, ওকে। এই জিনিসগুলো কোথা থেকে দেখেন, এই গিগটা আমি যখন আসলাম, এই গিগে আসার পরে বেসিকে, এই দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা হইতেছে সার্ভিস, আমরা যখন প্যাকেজ এগুলোকে বলা হয়, হ্যাঁ, এই ধরনের প্যাকেজ। বেসিকে সে কি দিতেছে, বেসিকে $5, $5 সে কি করবে, $5 সে 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে 3 ঘন্টার ভিতরে, ওকে। সিঙ্গেল, সব সিঙ্গেল ইমেজ আপনার, আর ডেলিভারি দিবে কত দিনে, একদিনে, ওকে। এখানে আর আনলিমিটেড রিভিশন এখানে বলা আছে। স্ট্যান্ডার্ডে কি দিবে, স্ট্যান্ডার্ডে বলতেছে 100 ইমেজ দিবে সে, একদিনে দিবে আনলিমিটেড রিভিশন। এরপরে সে 150 ইমেজ দিবে 2 দিনে আনলিমিটেড রিভিশন। আমরা এভাবেই দিব, আমরা চাচ্ছি না যে আম, ই করার জন্য। আমি এটা আপাতত এটা কপি করে এখানে নাম দিতে পারেন, এখানে জাস্ট প্যাকেজের নাম, আমি এখানে প্যাকেজের নাম এটা দিতাম বেসিক, এটা রাখলাম স্ট্যান্ডার্ড, আপনি অন্য কিছু দিতে পারেন আপনার ইচ্ছা, এটা রাখলাম প্রিমিয়াম। এখানে যে ওই কথা লিখতে হবে তা না। হুম। এখন এখানে হইতেছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমি আপাতত বুঝা ইয়ের জন্য আমি এটাই কপি করতেছি, এটাই যেহেতু আমার সাথে কাজের
আমার হেডলাইনের সাথে যাচ্ছে, এটাই দিতেছি। আপনারা আপনাদের মতন দিবেন। ওকে, এরপরে আমি প্রিমিয়ামে স্ট্যান্ডার্ডে এটা রাখবো। এরপরে প্রিমিয়ামে এটা রাখবো। ওকে ওকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা জিনিস আমি দিয়ে দিলাম। ডেলিভারি এটা দিব একদিন, এখানে একদিন ডেলিভারি। একদিনে করতে পারবেন আপনি, একদিনে 20টা ইমেজ রিমুভ করতে পারবেন। এটাও একদিনে 100 ইমেজও করা যাবে। 150 ইমেজ হয়তো 2 দিন লাগতে পারে। রিভিশন এখন নতুন অবস্থায় সব আনলিমিটেড রিভিশন দেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে কথা। হ্যাঁ, এটা তো আর জিনিস না, ডিজাইন না যে ডিজাইন দিলাম এটা আপনাকে 2-3 বারের সাথে দিতে হবে। এখানে লেখছে অফ ইমেজ, কতগুলো ইমেজ। ইমেজ আমি এখানে দিছিলাম যে 20টা। না, এটা হইতেছে অফ ইমেজ বলতে এখানে আরেকটা জিনিস বুঝাইতেছে। এখানে অফ ইমেজ প্রত্যেকটা ইমেজের জন্য। এটা আপাতত এটা রাখি, দেখি কি হয়। সোর্স ফাইল দেওয়ার দরকার নাই আমার, সোর্স ফাইল ব্যাকগ্রাউন্ডের জন্য আমি সোর্স ফাইল দিব না, আমি জাস্ট এটাই দিব। হ্যাঁ, যেটা হইতেছে প্রিমিয়াম, প্রিমিয়ামে যারা নিতে চাইবে তাদের জন্য আমি সোর্স ফাইল দিতে পারি। এবং হাই রেজলিউশন, হ্যাঁ হাই রেজলিউশন সার্ভিস আমি দিব না। ইউজার কমার্শিয়াল ইউজার আপনি দিতে পারেন। কমার্শিয়াল ইউজারটা কোনটা? এটা হইতেছে কমার্শিয়াল ইউজার হইতেছে আপনার যেই জিনিসগুলো হইতেছে সব জায়গায় সে ইউজ করতে পারবে। যে সে যদি ফেসবুকে আপলোড করে ইমেজটা পারবে, সে যদি ইনস্টাগ্রামে পোস্ট করে পারবে, সে যদি আহ, তবে সেগুলো সাইজ করে দিতে হয়। ঠিক আছে, তবে সাইজ করতে হবে না, কারণ আপনি সব ইমেজ প্রোডাক্ট রিমুভ করলে দেখা যেতেছে এক সাইজে চলে আসবে। হ্যাঁ, এক সাইজের হলে ওইগুলো আপনি আপলোড দিতে পারবে সে। তো এটা আপাতত দিয়ে রাখলাম কমার্শিয়াল। এরপরে আপনি কত ডলার দিতেছেন, এখন যেহেতু 20টা ইমেজ করতেছেন, 20টা ইমেজ আপাতত আমি $5 দিয়ে রাখি নতুন অবস্থায়। এরপরে এটা দিলাম ধরেন $10 100 ইমেজ। আর এটা দিলাম ধরেন $15 এভাবে দিলাম, হ্যাঁ, প্রাইসটা। ওকে, এরপরে এখানে হইতেছে এক্সট্রা, এক্সট্রা যদি কোনো সার্ভিস নিতে চায় তাহলে তাহলে এগুলো দিতে পারেন আপনি। আপাতত আমি এক্সট্রা বলতে এক্সট্রা ফাস্ট দেওয়ার দরকার নাই। এটা যদি এক্সট্রা যদি ফাস্ট ডেলিভারি নিতে চায় তাহলে এটা দিবেন। আর যদি এখান থেকে এটাও লাগবে না, যদি সোর্স ফাইল নিতে চায় সেক্ষেত্রে আমাকে $5 চার্জ দিতে হবে। কারণ সোর্স ফাইল আমি এখানে দিচ্ছি না তাকে, এই দুইটাই দিচ্ছি না। এই দুইটার সময় যদি সে যদি সোর্স ফাইল চায়, যদি সে এই সার্ভিসটা নেয়, এখন যদি বলে না আমি সোর্স ফাইলটা নিব, সেক্ষেত্রে আমাকে $5 পেমেন্ট করতে হবে এবং $5টা এখানে হয়ে যাবে $10। ওকে, রেজুলেশন লাগবে না, যা আছে তাই। এরপরে সেভ বা কন্টিনিউ। হ্যাঁ, সেভ কন্টিনিউ আসার পরে এখন কি করব, এখন হইতেছে ডিসক্রিপশন। গিগের ডিসক্রিপশন, ডিসক্রিপশন কোনটা? ডিসক্রিপশন হচ্ছে এই যেটা আপনার, এই যে ডিসক্রিপশন দেখেন, এখানে যে ডিসক্রিপশনটা লেখা আছে, এই ডিসক্রিপশনটা এখানে দেখেন সে ভালো কিছু কথা লিখছে, তারপরে সে আরো নিজের জন্য কিছু এক দুইটা লাইন লিখছে। আপনার এখানে লেখার দরকার নাই এরকম যে আমি আপনি কাজ পারি, আমাকে কাজ দেন, আমি এত এত আহ, জিনিস এত বছর করতেছি, এত কিছু দরকার নাই। হ্যাঁ, এত কিছু দরকার নাই। যদিও যদি কারণ তারা হইতেছে পুরাতন হয়ে গেছে বললে আজকে তারা ডিসক্রিপশনটা চেঞ্জ করছে, কিন্তু নতুন অবস্থায় কিন্তু সে এরকমই ছিল। হ্যাঁ, তো নতুন অবস্থায় যেহেতু আপনার নতুন গিগ, নতুন সার্ভিস সবকিছু, তা আপনি দিতে পারেন আপনার জন্য। আমি বলবো আপনি দেন। কারণ আপনি যেহেতু নতুন, আপনার গিগটা নতুন, আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে কি করে? ঠিক না? ক্লায়েন্টকে আপনি কি করেন? আগে ইন্সপায়ার করেন যে আমি ক্লায়েন্টকে যদি ইন্সপায়ার করতে পারেন তাহলে ক্লায়েন্ট দিবে। ওকে, তো আপাতত আমি ডিসক্রিপশন, এত বড় ডিসক্রিপশন করতে পারবো না, আমি আপাতত ডিসক্রিপশন লিখে রাখি। এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন এখানে এসে পেস্ট করলাম। দেখেন এখানে আমি অলরেডি ডিসক্রিপশনটা
অলরেডি ডেসক্রিপশনটা করে ফেলছি। এখানে এসে এই ওকে, এটা লাগবে না, এটা লাগবে না। এখানে আপনি এটা দেন আমার হেডলাইনটা। আচ্ছা, এটা হইতেছে এইটুকু, এটুকু কপি করলাম, এটা এইখানে দিয়ে দিই। ওকে, ডেসক্রিপশন শেষ। এখানে এটা বোল্ড করে দিলাম, এগুলো বোল্ড করা দরকার নাই। সার্ভিস, কি কি সার্ভিস দিচ্ছেন, যে এখানে আপনি কি কি দিতেছেন সার্ভিসে। আমি সার্ভিস অ্যাভেলেবেল, এখানে লেখা আছে যে ফটো ওয়ার্ক, ফটো এডিটিং, আমাজন প্রোডাক্ট, মানে আমাজন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ইনফোগ্রাফিক্স, তারপরে আমার হইতেছে রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এরপরে হইতেছে আমার আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কালার কারেকশন, এগুলো হইতেছে ফটো এডিটিং এ থাকে বলে আমি এটা দিচ্ছি। হুম, ওকে, এগুলো আমি গ্যাপটা করে দিচ্ছি কারণ দরকার নাই গ্যাপে রাখা, এক একটা স্পেস হয়তো এক একটা ওয়ার্ড। দেখেন এখানে কিন্তু বলাই আছে যে 1200 ক্যারেক্টারের ভিতরে হতে হবে আপনার ডিসক্রিপশনটা, 1200 ক্যারেক্টার যাতে বেশি না হয়, 1200 ক্যারেক্টার যাতে বেশি না হয়। ওকে, যা আছে তাই। এরপরে লাস্টে আমি ফিনিশিং দিয়ে দিছি যে if you have any more question you can message me, I will solve your problem friendly. ওকে, এই যে আমি মেসেজটা দিয়ে দিলাম যাতে ক্লায়েন্ট আমাকে কোনো কোশ্চেন না করতে পারে, যাতে সরাসরি সে এসে আমাকে সাথে কন্টাক্ট করতে পারে। এরপরে আপনার যদি কোশ্চেন থাকে ক্লায়েন্টের, তাহলে এখানে কোশ্চেন গুলো অ্যাড করে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, আপাতত আমি দিচ্ছি না। এরপরে সেভ কন্টিনিউ, ওটা আমার লাগবে না, কোশ্চেন পার্টটা লাগবে না। অনেকে দেয় কোশ্চেন পার্ট, এখানে দেওয়া নাই, অনেকে দেয়। এখন আমার হইতেছে কি, এখন হইতেছে গিগের আপনার ক্লায়েন্টের থেকে আপনি কি কি চাবেন, এই যে এটা হইতেছে এখানে ক্লায়েন্ট থেকে আপনি, ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে এটা বলে দিতে হয় যে ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে। ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে, আমি এখানে ফার্স্টে ওয়ান লিখে বলে দিলাম যে যেহেতু এটা ফটো এডিটিং এর কাজ সেহেতু আমাদেরকে দিবে ফটো অথবা ইমেজ। অনেকে ইমেজ বুঝে, ফটো বুঝে, যেটা বুঝে যেভাবে বুঝে সেভাবে, জাস্ট ফটো ইমেজ এটা দিবে। এটা দিবে 2 নাম্বার, এখানে 2 নাম্বার দেই আর স্পেস দিয়ে, তার আগে একটা স্পেস দিয়ে এখানে লিখে দিই। যেহেতু ফটো দিবে তারপরে কিছু কথা বলে দিতে হয় যে কি কি কাজ করতে হবে, তো এটাকে বলা হয় যে ডিসক্রিপশন। ডিসক্রিপশন, ওকে, ডিসক্রিপশন দিলাম। এটা কিসের মাধ্যমে দিবে, এখানে লেখা আছে কি ফাইলটা, ইনফরমেশনটা কিসের মাধ্যমে দিবে, এটা আমাকে সে টেক্সটও দিতে পারে আর তারপরে সে একটা ফাইল করে দিতে পারে। আমি আপাতত টেক্সট দিই যেহেতু না টেক্সট না, সরি, এটা আমাকে ফাইল করে দিতে হবে কারণ অনেকগুলো ইমেজ দিবে, তো এই জন্য আমাকে কি করে দিতে হবে, অ্যাটাচমেন্ট অর্থাৎ ফাইল করে দিতে হবে একটা। এরপর আমি এখানে অ্যাড করলাম, শেষ।
এই যে শেষ। এরপরে সেভ বা কন্টিনিউ দিলাম। এরপরে আমার আসছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইমেজ। দেখেন গিগের ভিতরে কিন্তু ইমেজ আছে, এই যে দেখেন, এই যে একটা ইমেজ, নেক্সট করলাম ইমেজ, এই যে ইমেজ, যে ইমেজ, এগুলো হইতেছে তার কাজ। আপনি প্রথম অবস্থায় গিগে 3টা ইমেজ দেওয়া যায়। এই যে দেখেন, এই যে ইমেজ ফার্স্টে, এই যে একটা ইমেজ, এই যে ইমেজ, এই যে ইমেজ, মানে আপনার কাজের স্যাম্পল যেটা, হুম, কাজের স্যাম্পল গুলো এভাবে দিবেন। তো আহ, এখানে দেখেন এই যে কাজের স্যাম্পল গুলো তারা দিছে, হ্যাঁ, এইভাবে কাজের স্যাম্পল গুলো দিবেন। এবং ইমেজ, গিগের ইমেজ সাইজ একটা আছে, এই যে এই সাইজটা আপনার দিতে হবে। সেটা যদি আপনি গুগলে যান, জাস্ট ফাইবার, ফাইবার গিগ ইমেজ, ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, এই যে বলা আছে আপনার 550 পিক্সেল বাই 370 পিক্সেল মিনিমাম। এটা হইতেছে গিগের সাইজ, ফাইবার গিগের ইমেজ সাইজ। এই যে ইমেজটা, এই যে সাইজ, এটা সাইজ করে আপনি এই সাইজ অনুযায়ী আপনার প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা ইমেজ তৈরি করেন। গিগের ইমেজ তৈরি করেন, গিগের ইমেজ তৈরি করে আপলোডটা কোথায় করব আমরা? এই যে ইমেজ লেখা আছে, ইমেজ, ইমেজ এই অপশনে ক্লিক করে আপলোড করে দিব। এরপরে লেখা আছে ভিডিও, ভিডিও আপনি চাইলে 75 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারেন আপনি এখানে। অনেকে ভিডিও দেয়, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য না, অনেকে ওই যে দেখা যেতেছে যে যারা ভিডিও এডিটিং এর কাজ করে তারা ভিডিও, ভিডিও দিচ্ছে। তারপর আপনি চাইলে ডকুমেন্ট দিতে পারেন, 2টা পিডিএফ ডকুমেন্ট দিতে পারেন। তো ভিডিওটা আর ইমেজটা মেইনলি ইম্পর্টেন্ট, সবাই দেয়। তা আমরা দিব কি? ইমেজ। এখন ইমেজটা কোথায়? আমার ইমেজটা দেখি, আমি ইমেজ অলরেডি রেডি করে রাখছিলাম। এটা হচ্ছে আমার ইমেজ, এই যে একটা ইমেজ, এই একটা ইমেজ, এই 3টা ইমেজ, হুম, এই 3টা ইমেজ আমি রেডি করে রাখছি। আমি ইমেজটা ওপেন করি, ইমেজটা ওপেন করে দেখাচ্ছি। এই যে একটা ইমেজ, এই একটা ইমেজ, এটা না সরি, এটা এটা, এই একটা, ইমেজ। এই 3টা ইমেজ আমি তৈরি করে রাখছি। এই 3টা ইমেজ আমি কি করব? গিগে দিব, হ্যাঁ। আমি যাচ্ছি আবার, যাওয়ার পরে ইমেজে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, করার পরে আমি আহ, আমার ডেস্কটপ থেকে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। ফার্স্টে যেটা সিলেক্ট করবেন সেটা কোনটা দিবেন আপনি? আমি চাচ্ছি এটা দিতেছি ফার্স্টে, সেকেন্ড এটা, এটা থার্ড। 3টা ইমেজ দেখেন আপলোড হইতেছে। ফার্স্টে 3টা ইমেজ আপনি দিতে পারবেন। ওকে, এখানে বলাই আছে 3টা ইমেজ, হ্যাঁ, আপলোড, আপলোড হচ্ছে। এখানে লেখা আছে প্রাইমারি ইমেজ, মানে মূল ইমেজটা কোনটা, এটা। আপলোড হয়ে গেছে, 3টা ইমেজ আপলোড। এখন সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে এখন কন্টিনিউ দিলেই আপনার গিগটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি, আচ্ছা সরি, এটা ক্লিক করিনি, যদি ক্লিক করি, ক্লিক করার পরে পাবলিক অপশন আসবে এখান থেকে আপনার। এখন যদি আপনি পাবলিক করতে চান, যদি এটা করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে চয়েস করে দেন। এখানে লেখছে আর ইউএসএ পারসন, আমি না, ইউএসএ না, আমি অন্য দেশের। ওকে, এখানে সেভ দিলাম। এখন পাবলিশ, আপনি যদি পাবলিশ করতে চান তাহলে ক্লিক করলেই পাবলিশ হবে। আর যদি চান যে না, আমি গিগটা তৈরি করছি, পরবর্তীতে আবার কাজ করতে যাব, সেক্ষেত্রে পাবলিশ আর করতে হবে না। আপনি এখন চলে যান সরাসরি আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে গেলে আপনাকে আর গিগটা আপনার পাবলিশ হবে না, তবে আপনাকে আলাদাভাবে আপনি রেখে দিতে পারেন। ধরেন আপনি এখন, আমি পাবলিশ অপশনে ক্লিক করতেছি না, কিন্তু পাবলিক অপশনে ক্লিক করতেছি না, আমি সরাসরি প্রোফাইলে চলে যাই, সেভ দিয়ে নেই, সেভ দিয়ে, দেখেন আমার কিন্তু এই যে এখানে কিন্তু লেখা নাই অ্যাক্টিভ গিগ, অ্যাক্টিভ গিগ নাই আমার এখানে, ড্রাফে চলে গেছে এই গিগটা, মানে অ্যাক্টিভ না, এটা আপনি তৈরি করছিলাম। এখন যদি চান আবার এডিটিং করতে পারবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে উপরে লেখা আছে, এই যে উপরে লেখা আছে গিগ এডিট, এই গিগ এডিটে ক্লিক করেন, আবার গিগটা এডিট করতে পারতেছেন আপনি।
ওকে, তো এবার আমি পাবলিশ করে দিই। আমাদের সবকিছু পূরণ করাই আছে, জাস্ট পাবলিক ভার্সনে ক্লিক করব। ওকে, এটা ক্লিক করে শেষ। ওকে, পাবলিশ হয়ে গেছে। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন আপনি এটা ডান করে দেন। গিগটা অ্যাক্টিভ। আমি যদি এখন আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমার গিগ অ্যাক্টিভ। এখন গিগ অ্যাক্টিভ হওয়ার পরে আর কি কি আছে, এই যে এইগুলো কি, এগুলো সব আমি দেখাবো। হুম, এক একটা করে দেখাবো। তো আজকে আমরা গিগ কিভাবে দিলাম, যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, আপনারা সবাই ভিডিওটা দেখবেন ভালো করে। হ্যাঁ, ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবেন। যা যা বলা হয়েছে প্রত্যেকটা বিষয় হয়তো আমি একেবারে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখানোর কিছু নাই। আমি যে যে বিষয়গুলো বলছি ওগুলো আপনারা মাথায় রেখে আপনারা কাজ করবেন, গিগ গুলো তৈরি করে ফেলবেন সবাই। ওকে, যেহেতু আমি আজকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনারা ব্যাকগ্রাউন্ড করেন আপনাদের যেই কাজটা করা আছে অলরেডি, যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ এর ইমেজ করা আছে, তাহলে ওটা নিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন সুন্দর করে। এরপরে আপনার বিজনেস কার্ড আছে, তাহলে বিজনেস কার্ড দিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন। ফ্লায়ার করা আছে, ফ্লায়ার দিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন। তো যেই যে টপিক গুলো করা আছে ওইগুলো নিয়ে আপনি গিগ তৈরি করে ফেলেন, গিগ তৈরি করে ফেলেন। ওকে, এরপরে আস্তে আস্তে আমরা কাজ করি। এরপরে পরে ভিডিওতে ইনশাল্লাহ আমি আমি দেখাবো যে এই বাকি অপশন গুলো এগুলো কি, এগুলো কি। ওকে, আমার একটা দেখেন নোটিফিকেশন আসছে যে আপনার একটা এটা হইতেছে থ্যাংক ইউ ফর বিং ইউ ফর কোভিড-19। আচ্ছা, এর একটা নোটিফিকেশন, এটা করে দিলাম। পরের অপশন গুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আপাতত আমি আহ ই করে দিলাম, পাবলিক অপশন থেকে আমি গিফট করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। ওকে, আজকে এই পর্যন্তই তাহলে। নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা পরে স্টেপ ফাইবারের পরের স্টেপ গুলো দেখবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।